हरे कृष्ण। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नस्य प्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तमश्लोके भक्तिभावति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। आज के श्रीमद् भागवते सप्तम स्कंद पंचम अध्याय 41 নম্বর শ্লোক পাঠ হচ্ছে, আপনারা শ্রবণ করুন। পরে ব্রহ্মণ্য নির্দেশ্য ভগবত্যখিলাত্মনি যুক্তাত্ম নফল্লা আসন্না পুণ্য শোভ শতক্রিয়াম। এখানে শব্দরূপে বলা হচ্ছে পরে মানে পরম, ব্রহ্মণি ব্রহ্মে, অনির্দেশ্য ইন্দ্রিয়ের অগোচর, ভগবতী ভগবানকে, অখিল আত্মনি সকলের পরমাত্মা, যুক্ত আত্মনি যার মন সংযুক্ত, সেই প্রহ্লাদের অফলা নিষ্ফল আসন হয়েছিল, অপুণ্যস্য পুণ্যহীন ইব সদৃশ সৎক্রিয়া যজ্ঞ তপস্যা আদি সৎকর্ম। অনুবাদ: পুণ্যহীন ব্যক্তি সৎকর্ম করলেও যেমন তা নিষ্ফল হয়, তেমনি রাক্ষসদের অস্ত্র শস্ত্র প্রহ্লাদ মহারাজের উপর কোন রকম প্রভাব বিস্তার করতে পারল না, কারণ তিনি নির্বিকার অনির্দেশ্য জগতাত্মা পরমেশ্বর ভগবানের সেবার ধ্যানে সম্পূর্ণরূপে মগ্ন ঐকান্তিক ভক্ত। তাৎপর্য: প্রহ্লাদ মহারাজ নিরন্তর ভগবানের চিন্তায় মগ্ন ছিলেন। পূর্বে বলা হয়েছে গোবিন্দ পরিরম্ভিত, অর্থাৎ প্রহ্লাদ মহারাজ সর্বদা ভগবানের ধ্যানে মগ্ন ছিলেন, এবং তাই গোবিন্দ সর্বদা তাকে রক্ষা করতেন। একটা শিশু যেমন তার পিতা বা মাতার কোলে সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকে, ঠিক তেমনি ভগবানের ভক্ত সমস্ত অবস্থাতেই ভগবান কর্তৃক রক্ষিত হন। তার অর্থ কি, প্রহ্লাদ মহারাজ যখন রাক্ষসদের দ্বারা আক্রান্ত হয়েছিল, তখন গোবিন্দ রাক্ষসদের দ্বারা আক্রান্ত হয়েছিল, না, তা সম্ভব নয়। রাক্ষসরা ভগবানকে আঘাত বা হত্যা করার বহু চেষ্টা করেছে, কিন্তু কোনো জড় উপায়ে তাকে আঘাত করা যায় না, কারণ তিনি সর্বদাই চিন্ময়। তাই এখানে পরে ব্রহ্মণী শব্দ দুইটি ব্যবহার করা হয়েছে। রাক্ষসরা ভগবানকে দর্শন করতে পারে না অথবা স্পর্শ করতে পারে না, যদিও তারা মনে করতে পারে যে তারা তাদের জড় অস্ত্রের দ্বারা ভগবানের দিব্য শরীরে আঘাত করেছে, কিন্তু কখনোই তারা সম্ভব নয়। যদিও তারা মনে করতে পারে যে তারা তাদের জড় অস্ত্রের দ্বারা ভগবানের দিব্য শরীরে আঘাত করছে, কিন্তু কখনোই তা সম্ভব নয়। তাই এই শ্লোকে ভগবানকে অনির্দেশ্য বলে বর্ণনা করা হয়েছে। যেহেতু তিনি সর্বব্যাপ্ত, তাই আমরা তাকে কোনো এক বিশেষ স্থানে জানতে পারি না,
অধিকন্তু তিনি হচ্ছেন অখিলাত্মা, সবকিছুরই সক্রিয় হওয়ার মূল তত্ত্ব। এমনকি জড় অস্ত্রেরও যারা ভগবানের উপস্থিতি বুঝতে পারে না তারা অত্যন্ত দুর্ভাগা। তারা মনে করতে পারে যে ভগবান এবং তার ভক্তদের তারা হত্যা করতে পারে, কিন্তু তাদের সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হবে। তাদের সঙ্গে কিভাবে বোঝাপড়া করতে হয় তা ভগবান জানেন। এখানে বিশেষ করে তাৎপর্য সম্পূর্ণ হলো যেখানে বিশেষ করে ভগবানের ভক্তকে, যে ভগবান যে বলেছেন নমে ভক্ত প্রণিষ্যতি, এখানে ভগবানের ভক্তকে কেউ ক্ষতি করতে পারে না। যেরকম পিতা মাতার কোলে সন্তান সুরক্ষিত থাকে, ঠিক সেরকম ভগবানের ভক্ত ভগবানের কাছে সুরক্ষিত থাকেন। যেরকম প্রহ্লাদ মহারাজকে এখানে অসুররা অনেক কিছু চেষ্টা করছে, অস্ত্র আঘাত করবে, কিন্তু প্রহ্লাদ মহারাজ তখন ভগবানের স্মরণে ছিলেন, তার জন্যে তার কিছু করতে পারেননি। সেরকম আমরা এই সংসারে ভগবানের সেবায় মধ্যে নিজেকে নিযুক্ত করতে পারি, কিংবা ভগবানের স্মরণে থাকি, ভগবানের সেবায় সবসময় থাকি, তাহলে আমরাও সেরকম সর্বাবস্থায় রক্ষা পাবো। তার জন্য সংসারে এখানে বিশেষ করে তাৎপর্য শিক্ষা দেওয়া হচ্ছে, যেরকম প্রহ্লাদ মহারাজ ভগবানকে সবসময় স্মরণ করত, ভগবান তাকে সর্বাবস্থায় রক্ষা করেছিলেন, সেরকম আমরা যদি ভগবানকে স্মরণ করি তাহলে আমাদের শরীরও চিন্ময় প্রাপ্তি হবে, আর ভগবানের কৃপাতে আমরা সবসময় রক্ষা পাবো। তার জন্য সবাই এই পরম শাস্ত্র ভাগবত অভ্যাস করণিত নষ্টপ্রায়শ অভদ্রেশ নিত্যম ভাগবত সেবায়া। শাস্ত্রে বলা হচ্ছে আপনারা যদি ভাগবত শ্রবণ করেন তাহলে আপনারা এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পাবেন এবং অবশেষে ভগবত ধামে প্রবেশ করবেন, ভগবানের অশেষ কৃপা পাবেন। তার জন্য সবাইয়ের মঙ্গলের জন্য আমি প্রার্থনা করছি ভগবান চরণে। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে শান্ত নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। जय श्रील प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, परम शास्त्र भागवत महापुराण की, अनंत कोटि वैष्णव भक्त वृंद की निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल।